আইসিটি মন্ত্রী বা আরও দুটা মন্ত্রণালয় আমরা যতদূর মানে জানতে পারছি ওরকম করে যতদূর জানতে পারছি বিশ্বের অন্যান্য রাষ্ট্রে যে সোশ্যাল মিডিয়া পরিচালনার জন্য একটা বয়স একটা নির্ধারিত শিশুরা সোশ্যাল মিডিয়াটা কীভাবে ব্যবহার করবে বাংলাদেশে এরকম কোনো পরিকল্পনা আপনার মন্ত্রণালয় বা আপনার সরকারের আছে? ওয়েল, আপনারা দেখেছেন আমরা একটা সাইবার সুরক্ষা একটা কমিটি করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে। আমরা আপনার যে প্রশ্ন করলেন এটার উপর আমরা যাচাই বাছাই করবো। অনেক দেশেই আজকাল 14 বছর 16 বছর বয়সে সোশ্যাল মিডিয়া যাতে বাচ্চাদের ধরতে না পারে, তারা যাতে এটাকে অ্যাক্সেস না থাকে, কিন্তু অনেক জায়গায় আইন হয়ে গেছে। এটা এখন সরকারের সিদ্ধান্ত হবে। আমরা এখন আপাতত আমাদের যে কমিটি হয়েছে কমিটি নিয়ে বসবো, আমরা বসে সমস্ত কিছু বিবেচনা করবো, নেটিভিটি দেখবো, আমরা কাজ করা যায়, অন্যান্য দেশে কী করছে না করছে সমস্ত কিছু আমরা যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নেব। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যখন এর আগের তারিখে আসলেন আপনি এই মধুপুর সফর শেষে ঢাকায় গিয়ে বললেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আইসিটি ল্যাব হবে। স্যার আইসিটি ল্যাবে এই পর্যাপ্ত পরিমাণ শিক্ষক তারপরে অবকাঠামো গবেষণা এই বিষয়ে স্যার এটার সাথে আপনার মন্ত্রণালয় আমরা কিন্তু ইতিমধ্যে আপনারা অলমোস্ট 10,000 ডিজিটাল ল্যাব কিন্তু বিভিন্ন স্কুল কলেজ দেওয়া হয়েছে এবং কিছু কিছু মাদ্রাসা দেওয়া হয়েছে। আমরা যেটা খোঁজ নিয়েছি অনেক জায়গায় ডিজিটাল ল্যাবগুলি ঠিক কাজ করছে, ফেলে রেখেছে, তো ম্যান পাওয়ার অভাব, ইলেকট্রিসিটির অভাব, কাঠামোগত অভাব আছে, এর জন্য কিন্তু চালু হচ্ছে না। কিন্তু আমার কাছে কিন্তু এখনও অনেক প্রচুর ডিমান্ড আছে এই ডিজিটাল ল্যাবগুলো। আমাদের এই সরকার সময় অনেক মন্ত্রী এমপি মহোদয়রা আমাদের কাছে চাচ্ছে যে তাদের স্কুল কলেজগুলিতে ডিজিটাল ল্যাব দেওয়ার জন্যে, এবং অ্যাকর্ডিংলি আমরা কাজ করছি এবং উইদিন নেক্সট 6 মান্থস ইনশাল্লাহ আমরা আরও প্রায় 2000 ডিজিটাল ল্যাব তৈরি করার চেষ্টা করছি। তবে আপনি যেটা বললেন যেসব স্কুলে আমরা দিব এই ডিজিটাল ল্যাবগুলি, ওখানে কিন্তু কাঠামো থাকতে হবে, একটা রুম থাকতে হবে, আর কী বলে টিচার থাকতে হবে, ট্রেনিং যারা করে তাদের থাকতে হবে। তো ওইসব স্কুলেই আমরা কলেজে বা মাদ্রাসায় প্ল্যান আছে।